বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা। তারা চ্যাম্পিয়ন হয়েছে 4 বার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটা ব্র্যান্ডে পরিণত হয়েছিল এবং কুমিল্লার ফ্যান বেস ভীষণ রকমের শক্তিশালী এবং একই কথা প্রযোজ্য কিন্তু বরিশালের ক্ষেত্রেও। তারা দুবারের চ্যাম্পিয়ন এবং তারা ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে এবং ফরচুন বরিশালও আসলে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছিল এবং আমরা দেখেছি যখন দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর ফরচুন বরিশাল ভিজিট করতে গিয়েছিল বরিশালে, তখন কি পরিমাণ আসলে দর্শকদের উপস্থিতি আসলে ছিল, মানে এক হুলস্থুল কাণ্ড হয়েছিল। সেই কুমিল্লা এবং সেই বরিশাল এবারের বিপিএল এ নেই, এটা কোনো কথা আসলে হতে পারে? বিসিবি বিপিএল এর দল তো বাড়াতে পারলই না, উল্টো তারা দল আসলে কমিয়েছে। 5 দলের বিপিএল এবার আসলে হবে। প্রথমে আমরা শুনেছিলাম যে নোয়াখালীর টিম এবারে আসবে, বাংলা মার্ক নামের একটা প্রতিষ্ঠান তার আবেদন করেছিল, সেটা বিসিবি নাকচ করেছে। ইনফ্যাক্ট অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু আগ্রহ দেখিয়েছিল, সব মিলিয়ে 11টা প্রতিষ্ঠান বিপিএল এ দল নিতে চেয়েছিল এবং এর ভেতরে 9টা প্রতিষ্ঠানকে আলোচনার টেবিলে ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই আলোচনার পর অবশেষে 5টা দল এবারের বিপিএল এ অংশ নিতে যাচ্ছে: ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট এবং চিটাগং। কুমিল্লার জন্য আবেদন করেছিল এসএস নামের একটা গ্রুপ, কুমিল্লা ফাইটার্স নামে, তারা আসলে বিপিএল এ দল নিতে চেয়েছিল এবং আকাশবাড়ি হলিডেজ তারা বরিশাল দলটা নিতে চেয়েছিল, কিন্তু কেন কি কারণে বিসিবি দেয়নি সেটা বিসিবির বিষয়। বিসিবির পক্ষ থেকে এর আগে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল সেটা ছিল এরকম যে বিপিএল এর যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারার কারণে বেশ কিছু প্রতিষ্ঠানকে আসলে বাদ দেওয়া হয়েছে। সেটা বাদ দেওয়া হয়েছে ভালো কথা, কিন্তু যেই দুটো দল তারা আসলে বিপিএল এর সবচেয়ে সফল এবং যে মানে দুটো দল রীতিমতো ব্র্যান্ডে পরিণত হয়ে গিয়েছিল, যাদের আসলে ফ্যান বেস রেডি তৈরি হয়ে গেছে, সেই দুটো দলকে বাদ কেন দিতে হবে? এবং যেখানে রাজশাহীর জন্য দুটো প্রতিষ্ঠান আবেদন করেছিল, নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস, সেখানে রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ, তো দেশ ট্রাভেলস তারা তো রাজশাহী পায়নি, তো সেই ক্ষেত্রে তাদেরকে তো বিবেচনা করা যেত, তাদেরকে কুমিল্লা বা বরিশালের দলটা দেওয়া যেত। আর আকাশবাড়ি হলিডেজ তারা তো এমন না যে তাদের কেউ চেনে না জানে না, একেবারেই অপরিচিত সেরকমটা তো না, মোটামুটি তো তাদের নাম টাম শুনেছে অনেকেই, তো সেই ক্ষেত্রে তাদেরকেও বিবেচনা না করাটা খুবই অবাক হওয়ার মতো একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে এখন 5 দল নিয়ে বিপিএল হবে এবং 17ই নভেম্বর প্লেয়ার্স ড্রাফট বিপিএল এর অনুষ্ঠিত হবে এবং এবারে টুর্নামেন্টটা 19শে ডিসেম্বর শুরু হবে। 19শে ডিসেম্বর শুরু হয়ে এটা চলবে হচ্ছে জানুয়ারির 16 তারিখ পর্যন্ত এবং বিপিএল এর যে ভেন্যু সেই ভেন্যুর সংখ্যা 3ই থাকছে, অর্থাৎ বিসিবির পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল যে দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভেন্যুর সংখ্যাও বাড়ানো হবে, যাতে করে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বিপিএল ধীরে ধীরে আয়োজন করা যায়। সেটা শুধুমাত্র আলোচনার টেবিলেই আসলে থেকে গেল, বিপিএল এর পরিধি আসলে কোনোভাবেই বাড়ানো সম্ভব হলো না, না দলের দিক থেকে এবং না ভেন্যুর দিক থেকে। উল্টো যেটা হয়েছে সেটা হচ্ছে যে দলের সংখ্যা তো কমিয়েই দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট গতবারের যে রানার্স আপ টিম চিটাগং কিংস, সেই চিটাগং কিংস যাদের কাছে ছিল তাদের কাছ থেকে চিটাগং কিংস নিয়ে নেওয়া হয়েছে, পারিশ্রমিকের কিছু বিষয় ছিল সেই কারণে নিয়ে নেওয়া হয়েছে। সো সামগ্রিকভাবে নতুন একটা প্রতিষ্ঠানকে চিটাগং দেওয়া হয়েছে। তো এভাবে করেই বিপিএল মাঠে আসতে যাচ্ছে। এখন দেখা যাক মানুষের যে প্রত্যাশা বিপিএল কে ঘিরে, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয় এবং কতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ বিপিএল বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারে। তবে নিশ্চিতভাবেই হতাশ হয়েছে কুমিল্লার দর্শকরা, হতাশ হয়েছে বরিশালের দর্শকরা এবং হতাশ হয়েছে নোয়াখালীর দর্শকরা, যারা আসলে বেশ লম্বা একটা সময় ধরে নোয়াখালীর একটা দলের অপেক্ষায় ছিল।